আমরা প্রবাসী ভাইদেরকে স্যালুট জানাই, কারণ তারা কিন্তু এদেশের অর্থনীতির চাকাটা বিদেশি রেমিটেন্স পাঠিয়ে এখনো সচল রেখেছে। তো এই বিষয়টাও কিন্তু আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। তো যাই হোক, ভাইয়ের স্ত্রীর যে অপারেশনটি আজকে আমরা করতে যাচ্ছি রিনা আপা, এটার নাম হচ্ছে কর্টিক্যাল মাস্টোইডেক্টমি উইথ টিম্পানোপ্লাস্টি। আমি তো আপনাকে ব্যাখ্যা করেছি, তারপরেও আমি একটু দেখাই। আপনি তো রিনা আপার হাজবেন্ড নাকি? আপনি থাকেন কোন দেশে? আমি ওমানে থাকি। ওমানে থাকেন, আচ্ছা। দেখুন, যে প্রবাসী ভাই যারা থাকে প্রবাসে, তারা আসলে কি পরিমাণ যে কষ্ট করে প্রবাসে, সেটা আমি তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের কষ্টের গল্প শুনে আমার একটি অভিজ্ঞতা তৈরি হয়েছে। তো এত কষ্টের পরেও যখন এই দেশে পরিবার পরিজন সুখে থাকে, এই সংবাদটা যখন পায়, হয়তোবা তাদের ভালো লাগে। কিন্তু যদি সেই পরিবার পরিজনের আপনজনের যদি কোনো অসুস্থতা হয়, কোনো রোগে ভোগে, তখন কিন্তু তাদের কষ্ট কয়েক গুণ বেড়ে যায়। এবং অনেকেই আছে সেই প্রবাস থেকে অনেক যন্ত্রণা দুঃখ কষ্ট নিয়ে ছুটে আসে শুধুমাত্র পরিবারের মুখে একটু হাসি ফোটানোর জন্য, তাদেরকে সুস্থতায় ফিরিয়ে দেওয়ার জন্য। ঠিক তেমনিভাবে রিনা আপার হাজবেন্ডও সেই সুদূর ওমান থেকে ছুটে এসেছে। স্ত্রীর আজকে একটি অপারেশন হতে যাচ্ছে, এবং একটি মেজর অপারেশন, যে অপারেশনটির নাম হচ্ছে কর্টিক্যাল মাস্টোইডেক্টমি উইথ টিম্পানোপ্লাস্টি। হ্যাঁ, তাই তো ভাই? তো ওমানে আপনি কি কাজ করেন? আমি শেফের কাজ করি। আচ্ছা, তার মানে বিভিন্ন ধরনের খাবার রান্না বাড়া করতে হয়। আচ্ছা, কি কি ধরনের খাবার আপনি বানাতে পারেন? আমরা তো ধরেন ক্যাপসা আছে, আপনার পিৎজা, মানে বিভিন্ন বার্গার। কত ঘন্টা দিনে পরিশ্রম করা লাগে? পরিশ্রম তো আছে 12 ঘন্টা। 12 ঘন্টা? এমন সময় যায় 14 ঘন্টা হয়ে যায়। 14 ঘন্টাও কাজ করেন? 14 ঘন্টা। ওভারটাইম দেয়? না, ওভারটাইম নেই। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে চিন্তা করুন, একজন মানুষ 12 থেকে 14 ঘন্টা যদি 24 ঘন্টার মধ্যে কাজ করে, তার নিজের জন্য কিন্তু আর সময় নাই। হ্যাঁ, নিজের পরিচর্যা করার সময় নাই। তারপরে এই মানুষগুলো দেশের মানুষের বিপদ আপদে এগিয়ে আসে, পরিবারের বিপদ আপদে এগিয়ে আসে। আমি তাদেরকে জানাই স্যালুট। তারা কিন্তু এদেশের অর্থনীতির চাকাটা বিদেশি রেমিটেন্স পাঠিয়ে এখনো সচল রেখেছে। তো এই বিষয়টাও কিন্তু আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিতে হবে। তো যাই হোক, ভাইয়ের স্ত্রীর যে অপারেশনটি আজকে আমরা করতে যাচ্ছি রিনা আপা, এটার নাম হচ্ছে কর্টিক্যাল মাস্টোইডেক্টমি উইথ টিম্পানোপ্লাস্টি। আমি তো আপনাকে ব্যাখ্যা করেছি, তারপরেও আমি একটু দেখাই। তার দুটি কানের পর্দায় কিন্তু ছিদ্র রয়েছে, এটা হচ্ছে ডান কান, এটা বাম কান। আমরা বাম কানটা কেন আগে প্রিফার করছি? কারণ এই কানের পর্দাটা নাই বললেই চলে, নিয়ার টোটাল পারফোরেশন, তাই না? আজকে আমরা এই পর্দাটা রিপেয়ার করে, আর যেহেতু তার হাড়ের ভিতরে মাস্টোইডাইটিস ডেভেলপ করেছে, সেই জন্য আমরা কর্টিক্যাল মাস্টোইডেক্টমি করব। এবং আমার দৃঢ় বিশ্বাস, এই অপারেশনটি শেষ করার পর রিনা আপা আবার একটি সুস্থ সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসবে। হ্যাঁ, তো ইতিমধ্যে আমরা খেয়াল করলাম যে তার শ্রবণ ক্ষমতাও কিন্তু দিন দিন কমে গিয়েছে। যদি আমরা চিকিৎসা সঠিক সময় না করি, দিন দিন কিন্তু শ্রবণ ক্ষমতা কমতেই থাকে। এবং এই শ্রবণ ক্ষমতা কমার পাশাপাশি কানের মধ্যে অনেক ক্ষেত্রে টিনিটাস ডেভেলপ করে। আপনার তো কানের মধ্যে শব্দ হচ্ছে, তাই না? অনেক শব্দ 24 ঘন্টা বাজতে থাকে। তো আমরা আজকে যে মেইন টার্গেট আমাদের কানের পর্দাটা রিপেয়ার করা। যদি তার ক্রনিক অটাইটিস মিডিয়ার কারণেই এই টিনিটাসটা ডেভেলপ করে এবং লাক ফিভার করে, সেক্ষেত্রে আমরা আশাবাদী যে হয়তোবা সার্জারি পরে শব্দটা কমে যাবে। আর যদি নাও কমে, সেক্ষেত্রে আমাদেরকে অন্য পন্থায় সেটাকে কমানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, কারণ টিনিটাসের জন্য টিনিটাস রিটেনিং থেরাপি রয়েছে, টিনিটাস মাস্কার রয়েছে, মেডিটেশন থেরাপি রয়েছে, আমরা কিছু এক্সারসাইজ দিই, কিছু মেডিসিন রয়েছে, যেগুলো আমরা ধীরে 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 যখন রোগীরা সেবন করে, বিশেষ করে যখন তার কাউন্সিলিংটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই সাউন্ডটাকে ডাইভার্ট করার জন্য আমরা বিভিন্ন ধরনের কৌশল শিখিয়ে দিই। এগুলো অবলম্বন করলে, মনটাকে স্থির রাখলে এবং কনসেন্ট্রেশনটা ওদিকে না রাখলে, শব্দটা যন্ত্রণা থেকে অনেক রোগী কিন্তু ভালো হয়ে যাচ্ছে। অতএব আমাদেরকে এই বিশ্বাসটা রাখতে হবে, মনটাকে শক্ত রাখতে হবে। আমরা ভালো কিছুর জন্য শুরু করছি, মহান সৃষ্টিকর্তা নামে অপারেশনটা শুরু করতে যাচ্ছি। রিনা আপা, আপনি আমার জন্য দোয়া করবেন। ভাই, আপনি আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এবং আজকে যে অপারেশনটি করতে যাচ্ছি, রিনা আপা তার পরিবার জন্য দোয়া করবেন, যাতে আমরা সফল হয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারি ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।